হাই বন্ধুরা, আজকে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ফর্ম। সবার প্রথমে আছে শাখা। আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে আমি বা আমরা, যদি সিঙ্গেল ফিক্সড ডিপোজিট করেন তাহলে আমিতে টিক করবেন, আর যদি জয়েন্টলি করেন তাহলে আমরাতে টিক করবেন। তারপরে কত বছর বা কত মাসের জন্য করবেন সেই সংখ্যাটা এখানে লিখবেন। এরপরে টাকা, যত টাকা ফিক্সড ডিপোজিট করবেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন এবং এই লাইনটা দিয়ে সেটা ওয়ার্ডে লিখে দেবেন। তারপরে তারিখ, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার, যদি আপনারা ক্যাশে করেন তাহলে ক্যাশ দেবেন, আর যদি অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে পুরো নামে স্বাক্ষর, আপনাদের পুরো নাম এবং টাইটেল দিয়ে এখানে সই করে দেবেন। তারপরে নিচে বলেছে সার্টিফিকেটের ক্রমিক সংখ্যা, যদি আপনারা আগের ফিক্সড ডিপোজিটটাকে নতুন করে রিনিউ করেন সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং কত টাকার ফিক্সড ডিপোজিট ছিল সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। আর নতুন করে করলে এগুলো লেখার দরকার নেই। এরপরে 1 নম্বরে বলেছে পুরো নাম বড় হরফে, অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাপ্লিকেন্ট প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। যদি একজনের নামে ফিক্সড ডিপোজিট করেন তাহলে সিঙ্গেল নাম লিখবেন, আর যদি জয়েন্টলি করেন তাহলে কমা দিয়ে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে লিখে দেবেন। তারপরে পেশা, আপনারা কি করেন সেটা এখানে লিখবেন। এরপরে পিতার বা স্বামীর নাম, যার নাম লিখবেন তার উপরে টিক করে তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। তারপরে নাগরিকতা, এখানে ইন্ডিয়ান লিখবেন। তারপরে ঠিকানা, এখানে আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে 6 নম্বরে বলেছে জন্ম তারিখ নাবালকের ক্ষেত্রে, যদি ফিক্সড ডিপোজিট যার নামে করছেন সে 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে তার জন্মের তারিখটা এখানে লিখতে হবে। তারপরে 7 নম্বরে বলেছে অভিভাবকের নাম এবং সম্পর্ক, সেক্ষেত্রে একজন গার্জিয়ানের নাম এখানে লিখতে হবে এবং তার সাথে কি সম্পর্ক আছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে নিচে বলেছে বিশেষ নির্দেশ যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদি জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন তাহলে এখানে পরপর দুজন সই করে দেবেন, আর এই সাইডে নমুনা স্বাক্ষর, এখানে আবার পরপর দুজন সই করে দেবেন। আর যদি সিঙ্গেল একজনের নামে করেন তাহলে এখানে একজন সই করে দেবেন। তো এই পেজটা ফিল আপ হয়ে গেল। নিচের পোর্শনগুলো ব্যাংকের ব্যবহারের জন্য, এগুলো আমরা কিছু করব না। এরপরে আমরা নেক্সট পেজ দেখব। আচ্ছা, দ্বিতীয় পেজের প্রথমে এই যে পোর্শনটা আছে এটা যারা জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করবেন তারা ফিল আপ করবেন। এখানে ডেট লিখবেন, এখানে ব্রাঞ্চের নাম লিখবেন, আর এখানে এই যে পুরো নামে স্বাক্ষর পরপর দুজন এখানে সাইন করে দেবেন। তারপরে এই যে লেখাটা আছে এখানে বলা আছে আপনারা যে ফিক্সড ডিপোজিটটা করছেন সেটা কিভাবে অপারেট করবেন, দুজনের মধ্যে যে কোনো একজন, না দুজনে একসাথে গিয়ে, না শুধুমাত্র প্রথম জনকে। তো আপনারা দেখে নেবেন, সেই হিসাবে এটা ফিল আপ করবেন। তারপরে বলেছে ফর্ম DA1 মানে নমিনি ফর্ম, আপনারা যে ফিক্সড ডিপোজিটটা করছেন তার সাথে একজন নমিনি আপনাদের যুক্ত করতে হবে। সবার প্রথমে বলেছে আই বা উই, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজন লিখবেন, যদি জয়েন্টলি করেন তাহলে দুজন তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে কমা দিয়ে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে বলেছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপরে নেম, যাকে নমিনি হিসাবে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন। এরপরে অ্যাড্রেস, তার ঠিকানা লিখবেন। তারপরে রিলেশনশিপ, আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কী সম্পর্ক আছে সেটা এখানে লিখবেন। তারপরে এজ, এখানে তার একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। এরপরে বলেছে ইফ নমিনি ইজ মাইনর হিজ বা হার ডেট অফ বার্থ, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের তার জন্মের তারিখটা এখানে লিখতে হবে। আর যদি নমিনির বয়স 18 বছর নিচে হয়, নিচে এই যে কলমটা আছে এখানে বলা আছে নমিনির বয়স 18 বছরের নিচে হলে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে, যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন প্রথমে তার নাম লিখবেন, তারপরে অ্যাড্রেস লিখবেন, তারপরে তার বয়সটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের ওপরে হয় তাহলে এই কলম আর এটা এগুলো ফিল আপ করার দরকার নেই। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে আপনারা ফর্মটা জমা করবেন সেদিনকে ডেটটা দিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ ডিপোজিটার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেলভাবে করেন তাহলে একজন করবেন, যদি জয়েন্টলি করেন তাহলে পরপর দুজন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এবং যারা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাংক থেকে বলে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে তার নাম লিখবে, সই করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী তার নাম লিখবে, সই করবে এবং অ্যাড্রেস লিখে দেবে। আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা মোটামুটি ফিল আপ হয়ে গেল, আপনারা এইভাবে ফিল আপ করে নিয়ে যাবেন। আর যখন জমা করবেন যদি আরও কিছু লিখতে হয় বা কোথাও সাইন করতে হয় তাহলে আপনাদের ব্যাংকের কর্মীরা বলে দেবে, সেইভাবে আপনারা করে নেবেন। তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে গেল যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।